শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ডক্টর ইউনূস সাহেব দুজনই এসেছেন একটি বিপ্লবের মধ্যে দিয়ে, কিন্তু জিয়াউর রহমান তর্কাতীতভাবে, বিতর্কহীনভাবে তিনি এই দেশে একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে বিবেচিত হয়েছেন। কতগুলো বৈশিষ্ট্য, তার সততার ব্যাপারে কেউ কোথাও ন্যূনতম একটা ছোট্ট উদাহরণ সৃষ্টি করার চেষ্টা করেও অনেকে পারেনি। ডক্টর ইউনূস সাহেবেরও তার সততা নিয়ে কোনো প্রশ্ন নেই, একজন ভালো মানুষ, গুণী মানুষ হিসাবে কোনো প্রশ্ন নেই। জিয়াউর রহমানের দেশপ্রেম সময়ের পরীক্ষায় উত্তীর্ণ, যুদ্ধ সংগ্রাম লড়াই বীরত্ব সবার মধ্যে দিয়ে জিয়াউর রহমান তখন জাতির একজন জাতীয় হিরো হিসাবে তিনি প্রতিষ্ঠিত। ডক্টর ইউনূস সাহেবও তার কর্মক্ষেত্রে একজন অর্থনীতিবিদ হিসেবে মাইক্রো ক্রেডিট, সোশ্যাল বিজনেস নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তিনিও সুপরিচিত মানুষ। কতগুলো কমন বৈশিষ্ট্য আছে, আমার কিছু গর্বিলও আছে। ডক্টর ইউনূস সাহেব উনি প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রীর পদমর্যাদায় উনি এসে উনার যে প্রতিষ্ঠান আছে, নিজস্ব প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক, তিনি একটি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন করিয়েছেন, উনি প্রধান উপদেষ্টা। জিয়াউর রহমান কিন্তু তার নিজের, তার পরিচিত ঘনিষ্ঠ জনের কারো নামে কোথাও কোনো প্রতিষ্ঠান তিনি ক্ষমতা থাকা অবস্থায় তিনি করেন। ডক্টর ইউনূস সাহেবের সময়, আমি বলছি না যে এটা কোনো বেআইনি, ডক্টর ইউনূস সাহেব এটা বেআইনি কোনো কাজ করেছেন, কিন্তু এটা দৃষ্টিকটু। কারণ উনি প্রধান উপদেষ্টা, উনার যদি কোনো একটা প্রতিষ্ঠানের তিনি ব্যক্তিগত মালিক নন, এটা হয়তো অন্যান্য সাধারণ মানুষরা মালিক, কিন্তু তার নামেই তো চলে। তার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সুদ মওকুফ করিয়েছে। জিয়াউর রহমানের আবার এই ধরনের কোনো দৃষ্টান্ত নেই, কারণ উনি প্রধান উপদেষ্টা, উনারই কোনো আর্থিক প্রতিষ্ঠানে যদি সুদ মওকুফ হয় তাহলে এটাও দৃষ্টিকটু, এটা হয়তো বেআইনি না, কিন্তু এটাও একটু দৃষ্টিকটু লাগে। তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনেক দিক থেকেই অনন্য। তাই আমরা প্রতি বছর তার শাহাদাত বার্ষিকী, তার জন্মদিন আমরা শুধুমাত্র পালন করার জন্যই করি না। একজন মানুষ একটা মডেল, এই মডেল ওটা যদি আমরা অনুসরণ করি, আমরা যদি আমাদের হৃদয়ের মধ্যে গেঁথে নেই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার মতো করে চলার চেষ্টা করি, তাহলে আমরা কখনোই বিপদগামী হব না। আমরা কখনোই এই দেশকে ভালোবাসা ছাড়া অন্য কিছু শিখবো না, এবং আমার যা কিছু আছে সেই নিয়েই চলার চেষ্টা করব। আমাকে অন্যায়ভাবে বিশাল সম্পদের মালিক হতে হবে, আমাকে অনেক কিছু করতে হবে, এই বোধগুলো আসবো না যদি আমরা ক্রমাগতভাবে রাষ্ট্রপতি জিয়াকে আমরা যদি স্টাডি